नमस्कार बंधुरा मिठुदी सेलाई क्लास के एस चैनेले तुम्हारे सबाइके स्वागत। आशा करছি তোমরা সবাই ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের কাছে আমার নেক্সট ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের শেখাবো ধুতি সালোয়ার প্যান্ট। তাহলে চলে আসি আজকের মূল বিষয়ে। একটা মাপ আমি লিখে রেখেছি। আমি ধুতি সালোয়ার প্যান্ট তৈরি করব। সেই মাপে একটা লিখেছি। ঝুল হচ্ছে 33 ইঞ্চি, কোমর হচ্ছে 32 ইঞ্চি, হিপ হচ্ছে 36 ইঞ্চি, মুহুরি হচ্ছে 10 ইঞ্চি। এই মাপের আমি তোমাদের ধুতি প্যান্ট আমি ড্রয়িং শেখাবো। চিট রেখে দিচ্ছি, দেখো চিটের মধ্যে আমি ড্রয়িং শেখাবো, কাটিং করাও শেখাবো এবং সেলাইটাও তোমাদের আমি শিখিয়ে দেবো কিভাবে সেলাই করতে হয়। দেখো এটা 2 মিটার ছিট আছে। 2 মিটার ছিটে ধুতি সালোয়ার প্যান্ট তৈরি হয়ে যাবে। কিভাবে ভাঁজ করতে হয় ভাঁজটা তোমাদের আমি শেখাবো আজকে। দেখো এইভাবে দু ভাঁজে আছে, এটা কোনাকুনি ভাবে 4 ভাঁজ করতে হবে। এইভাবে দেখো ঠিক এইভাবে ভাঁজ করতে হবে। দেখো কোনটা এখান থেকে চলে এসেছে এই পাশে, ঠিক এইভাবে ভাঁজ হবে। এদিকে বাঁ দিকটা দেখো 4টে পাট আছে। 4টে পাট কিন্তু খোলা অবস্থায় আছে, জোড়া নেই। 4টে পাটই খোলা আছে। নিচের দিকটা হবে মুহুরি হবে। 4টে ভাঁজে আমি ভাঁজ করব ছিটটাকে। এদিকটা বাঁ দিকটা খোলা অবস্থায় থাকবে আর ঠিক নিচের দিকটা মুহুরি হবে। দেখো আমি প্রথমে মুহুরিটা মাপ নেব। মুহুরি এখানে কত আছে? 10 আছে। 10 হলে কত হবে? মুহুরির হাফ প্লাস হাফ ইঞ্চি হবে। তাহলে কত হবে? 10 হলে তার হাফ হবে 5 প্লাস হাফ ইঞ্চি, তাহলে কত হবে? 5.5। আমি মুহুরি কত নেব? 5.5। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। মুহুরি 10 আছে, তার হাফ হবে 5 প্লাস হাফ ইঞ্চি, তাহলে এখানটা কত হলো? আমি 5.5 ইঞ্চি নিলাম। এবার ঝুলটা হবে। ঝুলের সঙ্গে আমি 3 মাইনাস করব। কত? আমি 3 মাইনাস করব। ঝুল কত আছে? 33 আছে, তাহলে কত হবে? দেখো আমি মুহুরি নিচে 3 ইঞ্চি মাইনাস করে দিচ্ছি। এইভাবে ফিতেটা ধরেছি। দেখো এখানে 33 নিলাম। তাহলে ঝুল কত হলো? দেখো আমি আবার মেপে দেখিয়ে দিচ্ছি। দেখো 30 ইঞ্চি হলো। ঝুল 33 আছে, আমি 3 ইঞ্চি মাইনাস করেছি, তাহলে কত হয়েছে? 30 ইঞ্চি হয়েছে। এবার আমি এই যে দাগটা আছে লম্বা একটা স্কেলে করে দাগ টানবো। আমার ওপরকার ছিটটা আমার বেল্টের জন্য কাজে লাগবে। দেখো আমি লম্বা করে দাগ কেটে নিলাম। দেখো আমি আবার একটু খুলে দেখাচ্ছি ছিটটাকে। তুমি দেখো আমার ঝুলটা আছে 30 ইঞ্চি। এই পোর্শনটা আমার লাগবে না, এটা আমি বেল্টের জন্য আমার কাজে লাগবে। এটা আমি কেটে বাদ দেবো। বাদ দেওয়ার আগে এখানে একটা 1 ইঞ্চি ড্রয়িং হবে। এই যে কোনাটা আছে দেখো, এদিকে ছিট দুটোই জোড়া আছে, এদিকে সব খোলা অংশ আছে। আমার ডান দিকের অংশটা সবটা জোড়া আছে, এই দুটো পাটি জোড়া আছে। এখানটা কত হবে? 1 ইঞ্চি শুধু কাটিং হবে। কি করলাম? 1 ইঞ্চি গোল করে আমি কাটিং করব। আমি কি কি মাপ নিলাম এখান থেকে? আমি ঝুলটা নিয়েছি, মুহুরিটা নিয়েছি, হিপটা এখনো আমার আসেনি, কোমরটাও এখনো আসেনি। কোমরটা হচ্ছে আমি যখন এলাস্টিক নেব তখন আমার কোমরটা লাগবে। আমি এবার
চিপটা বোঝাবো। দেখো এখানে ঝুল কত আছে, 33 ইঞ্চি আছে। 33 দিয়ে 6 দিয়ে ভাগ হবে, কত হবে? 5 ইঞ্চি 3 সুত প্লাস 3 ইঞ্চি, কত হবে তাহলে? 5, 6, 7, 8, 8 ইঞ্চি 3 সুত। কিভাবে করলাম আমি আবার বোঝাচ্ছি। আমার যে এই যে ঝুলটা আছে, ঝুল দিয়ে 6 ভাগ করতে হবে, মানে 1 6 ঝুল। ঝুল 33 আছে, আমি 6 দিয়ে ভাগ করেছি, ভাগ করে কত হচ্ছে? 5 ইঞ্চি 3 সুত প্লাস 3 ইঞ্চি করে, তাহলে কত হলো? 8 ইঞ্চি 3 সুত। তাহলে আমার এটা কত হবে? 8 ইঞ্চি 3 সুত হলো। হয়ে গিয়ে 2 ইঞ্চি ভেতর দিকে যাবে। এটা আমাদের হিপটা রেডি হয়ে গেল। হিপটা রেডি করার জন্য কি করলাম? 6 দিয়ে ঝুলকে ভাগ করলাম, ভাগ করে 3 ইঞ্চি প্লাস করলাম। এবার তোমাদের আমি এটা কাটিং করব, কাটিং করে আমি দেখাবো। দেখো আমি মুহুরিটা প্রথম কাটলাম, এটা আমাদের মুহুরি হবে। তারপর আমি হিপটা কাটিং করলাম। আমি এখানে দেখো 1 ইঞ্চি যে মাপ করেছিলাম কোণাটায়, আমি 1 ইঞ্চিটা কাটিং করব। এবার তোমাদের আমি বেলটা কাটিং করব, বেলটা কাটিং করে দেখাবো। এটা কাটিং করলাম, এবার বেলটা তোমাদের কাটিং করে আমি দেখাচ্ছি। আমার যে উপরে যে উঁচু ছিটটা ছিল, সেই ছিটটা আমি 4 ভাঁজে ভাঁজ করেছি, করে এটা বেল্ট তৈরি হবে। আমি প্রথম 2 ইঞ্চি নেব পট্টির জন্য, তারপর বেল্টের জন্য আমি 3 ইঞ্চি নিলাম, টোটাল আমি এটা 5 ইঞ্চি নিলাম। 5 ইঞ্চি মাপ করে আমি ছিটটা সোজা করে নেব, বেঁকা ছিটটা আছে। আমি টোটাল নিলাম 5 ইঞ্চি নিলাম। তার আমি যে হিপ আছে, হিপ 36 আছে, আমি 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে প্লাস আমি 1 করব, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 9। 9 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 10। তাহলে কত হলো? এটা 10 ইঞ্চি। টোটাল বেল্টের মাপ হলো 10। হিপকে আমি 4 দিয়ে ভাগ করেছি, প্লাস 1 করেছি, তাহলে কত? 9 প্লাস 1 10। আমি এটা কাটিং করে তোমাদের আমি দেখাচ্ছি। বেলটা আমি কাটিং করছি। ওপরটা জোড়া আছে, জোড়া অংশটা আমি কেটে দেব।
এটা আমার কোমর পট্টি রেডি হয়ে গেল। দেখো আমি এই পট্টিটা সেলাই করব, কোমর পট্টিটা আমি এই অংশটা সেলাই করছি, তারপর আমি এই অংশটা সেলাই করব। আমি এটা সেলাই করলাম আর এটা সেলাই করলাম। এবার আমি এই পট্টিটা ইলাস্টিক যাবে বলে আমি এইভাবে ভাঁজ করে সেলাই করব। ঠিক আমি এইভাবে ইলাস্টিকের জন্য আমি সেলাই করব। দেখো আমি এইভাবে সেলাই করেছি ফোল্ড করে। আমি এইটুকুনি অংশ শুধু সেলাই করব না, ইলাস্টিক ঢোকাবো বলে এইটুকুনি জায়গা আমি ফাঁকা রেখে দেবো খালি, তারপর সবটা আমি সেলাই করে নেব। দেখুন আমি যে 1 ইঞ্চি একটা কোনা করেছিলাম, ওই কোনাটা কুচি হবে, কোনাটা থেকে কুচি শুরু হবে এইভাবে। আমি এদিকেও একটা কুচি দিলে ওদিকেও একটা কুচি দেবো। এইভাবে কুচি করে, এইভাবে কুচি করে এই যে হিপ আছে, হিপ পর্যন্ত আমাকে কুচি করতে হবে। আমাকে কুচিটা করে দেখে নিতে হবে কোমরের মাপ আসছে কিনা। আমি হিপ পর্যন্ত কুচি করছি, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই হিপটা থেকে এই হিপ থেকে এই হিপ পর্যন্ত আমি কুচি দিয়েছি। কোমরের মাপ যা আছে তার হাফ কুচিটা দিতে হবে। কুচিটা কিভাবে হবে? এইভাবে একটা কুচি হবে, এইভাবে একটা কুচি হবে, এইভাবে একটা কুচি হবে, এইভাবে এদিকে যতগুলো কুচি হবে এইদিকেও ততগুলো কুচি হবে, সেম পদ্ধতিতে কুচিটা হবে। দেখো আমি পিন আপ করে নিচ্ছি, এরকম রেডি হয়েছে। এবার আমি এর উপর দিয়ে সেলাই করব। দেখো আমি হিপ দুটো এইভাবে জুড়েছি দুটো পার্টে। এই হিপটা সেলাই হবে, এদিকের হিপটাও আমি জুড়েছি, দুটো পার্ট নিয়ে হিপটা জোড়া হয়েছে। ভেতরের পার্টটা সোজা, এটা হচ্ছে উল্টো দিক। দেখো আমি পিন আপ করে নিচ্ছি। এইভাবে পট্টিটা অ্যাটাচ হবে গোল করে। গোল করে দেখো পট্টিটা আমি ভেতর দিকে বসিয়েছি, সোজা করলে সোজা দিকে হয়ে যাবে, উল্টে যাবে। আমি এইভাবে গোল করে রাউন্ড করে আমি সেলাই করে নিচ্ছি।
দেখো এবার এই মুহুরিটা আমি সেলাই করব। এটা হচ্ছে মুহুরি, এইভাবে সেলাই করব। আমি এইভাবে ভাঁজ করে দু ভাঁজে ফোল্ড দিয়ে আমি সেলাইটা দেখাচ্ছি। দেখো মুহুরি দুটো সেলাই হয়ে গেছে, দুটো মুহুরি সেলাই হয়ে গেছে। এবার আমি এই হিপটা সেলাই করব। হিপের অংশটা পুরোটা আমি সেলাই করছি। দেখো প্যান্টটা সব কমপ্লিট হয়ে গেছে আমার সেলাই। আমি এলাস্টিকটা আমি ভরবো। এলাস্টিকটা হচ্ছে কোমরে যা মাপ ছিল তার থেকে 6 ইঞ্চি কম আছে। এবার আমি এইভাবে এলাস্টিকটা পরিয়ে নেব। ভেতর দিয়ে এলাস্টিকটা আমি ঢোকাচ্ছি। হয়ে গেলে তোমাদের আমি সেলাই করে দেখাচ্ছি। দেখো আমার এলাস্টিকটা ভরা হয়ে গেছে, এইভাবে কিন্তু এবার দুটো এলাস্টিককে এইভাবে কিন্তু সেলাই করে দেব, জয়েন করে দেব। দেখো আমার প্যান্টটা রেডি হয়ে গেছে, কোমরে এলাস্টিক দিয়ে সেলাই করে সব কমপ্লিট হয়ে গেছে। দেখো ঠিক ভাঁজলে এরকম ভাঁজ এসছে, এরকম ঠিক থাক থাক করে দুটি প্যান্টে ভাঁজ আসবে। এদিকটা দেখো সেম প্রসেসে একই এরকম থাক থাক করে ভাঁজ এসছে, ঠিক এরকম তৈরি হবে। বেলটা সরু হবে আর কুচিটা ঠিক এইটুকুনি থাকবে বেলটা, তারপর থেকে কিন্তু কুচিটা পড়বে। দেখো পেছনটা এটা, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আমার ড্রয়িং কাটিং সেলাইটা। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটা স্কিপ করে দেখে নিতে পারো। তারপরও যদি কোথাও সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি সেটা সমাধান করে দেব। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। যারা আমার চ্যানেলটাকে নতুন বা প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে সবার আগে তোমাদের কাছে এই ভিডিওগুলো এসে পৌঁছায়। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।